এখন তদন্তকারীদের নজরে বীরভূমের বেতাজ বাদশাহ টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিবউদ্দিন। নকল ডিসিআর ব্যবহার করে রাজস্ব ফাঁকি দিয়ে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন কিভাবে, ভাবাচ্ছে তদন্তকারীদের। তল পেতে শুক্রবার সকাল থেকে টুলুর আত্মীয় ঘনিষ্ঠদের বাড়িসহ একাধিক জায়গায় চলে তল্লাশি। টুলুর ম্যানেজার ও কোষাধ্যক্ষের বাড়িতেও পৌঁছে গিয়েছিল পুলিশ। ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের হুঁশিয়ারি, কাউকেই রেয়াত করা হবে না। এবং শেখ মিনা যারা এইসব কাজকর্ম ঘটিয়েছেন বীরভূম এবং তাদের আগে পেছনে যারা যুক্ত ছিল, যারা কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কয়লা পাচার করার ক্ষমতা পেয়েছিল, এবং এই মডিউল যেরকম শাহজাহানকে দেওয়া হয়েছিল কিছু জায়গায়, জাহাঙ্গীরকে কিছু জায়গায় দেওয়া হয়েছিল, কিছু জায়গায় অন্য লোকেদের দেওয়া হয়েছিল। বিদ্ধে ছাড়লেন না পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তার কথায় রাজ্যে কেষ্টমণ্ডলদের ছড়াছড়ি। এই কেষ্টমণ্ডলরাই হলো সেলার, টাকা তুলে পাঠাতো কালীঘাটে। শুধু কেষ্টমণ্ডল নেই, আজকে ছোট ছোট বড় বড় কেষ্টমণ্ডল সমস্ত জেলাতে আছে, তৈরি করা হয়েছে। ওরা হোলসেলার, হ্যান্ডলার, ওখান থেকে টাকা পয়সা তুলে কালীঘাটে পাঠাতো। তো এখন সেই পুলিশরাও জানতো। এখন সরকার পাল্টেছে, তো শুরু হয়েছে ধরপাকড়, একটা ইনকোয়ারি হচ্ছে। একদিন সিবিআই পর্যন্ত পৌঁছতে পারেনি, সোর্স পায়নি। এবার এই পুলিশই সমস্ত খুঁড়ে বার করছে। এদিকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক সৌরভ শিকদার বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা হতেই অনেকেরই গায়ে ব্যথা লাগছে। আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন এই পশ্চিমবঙ্গে, তাতে অনেকেরই ব্যথা লাগছে গায়ে। যেভাবে সোনার পাহাড় বেরোচ্ছে, রূপোর পাহাড় বেরোচ্ছে লোকের বাড়ির থেকে, নোটের বান্ডিল বেরোচ্ছে, তাদেরও হাত থাকতে পারে এর পিছনে। তবে হ্যাঁ, আমাদের পুলিশ প্রশাসন সজাগ আছেন। রাজনীতিক ছাড়াও অনেকে আছেন যাদের আতশ কাচের নিচে আনা দরকার। সরব বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তারা তদন্ত করে দেখতে পারবেন এবং আতশ কাচের তলায় শুধু টুলু মণ্ডলকে ফেললে হবে না। কলকাতা থেকে কোন গাড়ি কতবার বীরভূমে গেছে, রাজনীতিক নন, অন্য অপারেটর হিসেবে গেছেন, এগুলো সব আনা দরকার। কোথায় ছিলেন, কতদিন ছিলেন, কি করেছেন, এগুলো সবটাই। যদি মনে ধরুন রাজনীতি করেন না, হঠাৎ করে কোনো দায়িত্ব পেয়ে গেলেন, ওই জেলায় অপারেট করছেন, আমি এক্ষুনি নাম বলছি না, এদের সবাইকে আতশ কাচের তলায় আনলেই এরা সব দরদর করে বলে দেবে। অন্যদিকে নেত্রীর হাত ছাড়তেই দোষারোপের পালা শুরু। ঘুরিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্টেই বল ঠেললেন এনসিপিআই সাংসদ শতাব্দী রায়। একই সঙ্গে তার দাবি, টুলু মণ্ডলকে চেনেন ব্যবসায়ী হিসাবেই। সরকারকে ট্যাক্স দিয়ে থাকে বা না দিয়ে থাকে, সেটা সবটাই কিন্তু যে সরকারের সময় হয়েছে সেই সরকারের করতে হচ্ছে। আপনি জানতেন টুলু মণ্ডল সম্পর্কে? মানে সে তো আমাদের ওখানে থাকে ব্যবসায়ী, আমার কনস্টিটিউয়েন্সি। মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার টাকা, সোনা, মোট সম্পত্তির পরিমাণ 50 কোটি। টুলু মণ্ডলের আত্মীয়ের কাছেই যদি এই বিপুল পরিমাণ টাকা থাকে, তাহলে তার সম্পত্তির পরিমাণ কত? তদন্ত হওয়া উচিত। কড়া প্রতিক্রিয়া কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। এবং সেটাই পাওয়া গেছে। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে 50 কোটি ছাড়িয়ে গেছে, সোনা এবং টাকা মিলে। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে টুলু মণ্ডলের আত্মীয়র কাছে যদি এই বিপুল পরিমাণ টাকা থাকে, তাহলে টুলু মণ্ডলের কাছে কত আছে। তো টুলু মণ্ডলের বিরুদ্ধেও এই ধরনের অভিযোগ উঠেছে, তাহলে তদন্ত হওয়া উচিত। সরকারের চোখে ধুলো দিয়ে ঠিক কত টাকা সম্পত্তি করেছেন টুলু মণ্ডল, জানতে তৎপর বীরভূম পুলিশ। গোটা ঘটনায় রাজনৈতিক চর্চার পারদ এখন তুঙ্গে। ক্যালকাটা নিউজ।